আওয়ামী লীগ সরকারের সাবেক দুই মন্ত্রী কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের বিরুদ্ধে ২৪ জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এর মাধ্যমে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো। তবে দুই আসামি নিজেদের নির্দোষ দাবি করেছেন। জাবেদ আক্তারের রিপোর্টে বিস্তারিত। বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আওয়ামী লীগ সরকারের আমলে কামরুল ছিলেন আইনমন্ত্রী আর মেনন ছিলেন বিমান ও পর্যটন মন্ত্রী। তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের দিন বৃহস্পতিবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন কামরুল ইসলাম ট্রাইব্যুনালে হাজির হতে অস্বীকৃতি জানান। পরে প্রসিকিউশনের নির্দেশে বেলা 11:30টার দিকে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রাজধানীর বাড্ডা সহ আশপাশের এলাকায় 23 জনকে হত্যাসহ তাদের বিরুদ্ধে এই মামলায় 3টি অভিযোগ এনেছে প্রসিকিউশন। 3টা চার্জ গঠন করা হয়েছে। এর মধ্যে অন্যতম চার্জ হলো শেখ হাসিনার সভাপতিত্বে 14 দলীয় নেতৃবৃন্দ হিসেবে তিনি এবং রাশেদ খান মেনন সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা একটা মিটিং করেছিলেন। সেই মিটিংয়ের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলন দমন করবার জন্য তারা নির্দেশনা দেন, কারফিউ জারি করার মতো সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই সারা দেশে বহু হতাহতের ঘটনা ঘটেছিল, অনেক মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল। এইগুলো উপরে চার্জ গঠন করা হয়েছে। চিফ প্রসিকিউটর জানান, কামরুল ইসলামকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দিতে আগের দিয়ে আদেশ বাতিল করেছেন ট্রাইব্যুনাল। পিজি হাসপাতালের পরিবর্তে এভারকেয়ার হসপিটালে চিকিৎসার জন্য তারা সেখানে কিছু কাগজপত্র তারা সাবমিট করেছে, যে কাগজপত্রগুলো আমাদের কাছে একটু সন্দেহজনক মনে হয়েছে। অনারেবল ট্রাইব্যুনাল বললেন যে যেহেতু তিনি পিজি হাসপাতালে আছেন, থাকুক আগামী 15 দিন পর্যন্ত। সেই 15 দিনের মধ্যে এই যে কাগজপত্র যেগুলো আমাদেরকে সন্দেহজনক মনে হয়েছে, এগুলোর বিষয়ে তারা ব্যাখ্যা দিবেন। গভর্নমেন্টের যে সিকিউরিটি ইস্যু, ওখানে কোনো প্রিজন সেল নাই, এটার উপর ভিত্তি করে ওয়ার্ডারটা রিকল হয়েছে। আমাদের কোনো পেপারস প্রডিউস করার উপর বেস করে আজকের এই রিকল ওয়ার্ডারটা হয়নি। না, আমরা কোনো ভুয়া কাগজ দেইনি। মেনন ও কামরুলের বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের মামলার সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণ শুরু হবে আগামী 9 জুন। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।